হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ খাসির মাংস। তার জন্য আমি প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি আর আদা কেটে রেখেছি। এবার একে একে মাংসের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, আদা বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চর্বিগুলো তুলে রেখেছি, কারণ একসঙ্গে দিলে চর্বিগুলো গলে যেতে পারে। মাংসটা যত ভালো মাখানো হবে খেতেও তত ভালো হবে। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি, যাতে যখন আলুগুলো দেবো তখন যেন গায়ে তেল না ছিটে আসে। এবার একে একে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। এবার ওই ফোড়নটা দেওয়া হয়ে গেলে ফোড়ন ভাজা তেলটা আমি তুলে রেখেছি। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা তুলে হালকা নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আলু আর মাংস সেদ্ধ হয়ে গেলে ভালো করে এবার আমি ফোড়ন ভাজা তেলটা দিয়ে দিয়েছি। ফোড়ন ভাজা তেলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই কমপ্লিট নিরামিষ খাসির মাংস। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকলে বাড়িতে একবার রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। কেমন হয়েছে? দারুণ আর দারুণ।